8টি খুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি বা দুটি নয়, পরপর 8খানা খুন হয়েছিল কলকাতার বুকে। খুনি তাও আবার একজন মহিলা, যা তৎকালীন সময় অর্থাৎ ব্রিটিশ অধীনস্থ কলকাতায় ছিল প্রায় এক অকল্পনীয় ব্যাপার। কে ছিল সেই নারী? কিভাবে পরিণত হলো সে বাংলার সর্বপ্রথম সিরিয়াল কিলারে? আসুন সময়ের পাতা উল্টে দেখি। সময়টা 19 শতকের কলকাতা। প্রতিদিনের মতো সেটাও ছিল একটা সাধারণ সকাল, কিন্তু হঠাৎই মানিকতলার এক পুকুর থেকে উদ্ধার হলো এক নারীর লাশ, যা আচমকাই বদলে দিল শহরের আবহাওয়া। শান্ত শহরের আবহাওয়াকে গ্রাস করলো মৃত্যুর কালো ছায়া। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলো কয়েক বছরের ব্যবধানে বারবার এই একই ধরনের ঘটনা ঘটে চলায় মানুষের বুঝতে বাকি রইল না যে ঘটনাগুলো আত্মহত্যা নয়, বরং খুন। ঠান্ডা মাথায় প্ল্যান করে করা খুন। কিন্তু খুনি কে কিছুতেই বোঝা যাচ্ছিল না। অবশেষে 7ম খুনের সময় ধরা পড়ল খুনি। হত্যাকারীর নাম ত্রৈলোক্যতারিণী দেবী, বাংলার প্রথম সিরিয়াল কিলার। 1838 সালে ত্রৈলোক্যের জন্ম হয় বর্ধমান জেলার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র 13 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হয় এক 50 বছর বয়স্ক কুলীন ব্রাহ্মণের সঙ্গে। এই বিয়েটাই তার জীবনের সব রং মুছে দেয়। মাত্র 18 বছর বয়সে বিধবা হওয়ার পর ত্রৈলোক্যের জীবনে স্বাধীনতার স্বাদ নিয়ে আসে পাড়াতুতো এক দিদি, তারা দিদি। সে ত্রৈলোক্যকে শেখায় জীবনকে উপভোগ করতে, শরীরের স্বাদকে আস্বাদন করতে। ক্রমে ত্রৈলোক্যের প্রেম হয় গ্রামের এক যুবকের সঙ্গে, আর এই প্রেমই তার সহজ জীবনের মোড় ঘুরিয়ে দেয় এক বিভৎস ভবিষ্যতের দিকে। বিধবা মহিলা হয়ে প্রেম করার কারণে সামাজিক নানা গঞ্জনার শিকার হতে হয় ত্রৈলোক্যকে। শেষে অতিষ্ঠ হয়ে প্রেমিকের সঙ্গে সে পালিয়ে আসে কলকাতায়। কিন্তু এখানেও কোনো মধুর সংসার সে গড়ে তুলতে পারে না। প্রেমিকের ছলনায় তার স্থান হয় কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে। ধীরে ধীরে বারবনিতা হিসেবে নামডাক ছড়িয়ে পড়ে তার। আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেতে থাকে। ক্রমশ এই নতুন জীবন তার পছন্দের হয়ে ওঠে। ইতিমধ্যে তার প্রেমিক মারা গেছে, কিন্তু বেশি দিন প্রেমহীন জীবন তাকে কাটাতে হয় না। জীবনে আসে নতুন পুরুষ কালীবাবু, আর এই কালীবাবুর হাত ধরেই ত্রৈলোক্যের প্রবেশ ঘটে ভয়ঙ্কর অপরাধের জগতে। কালীবাবু পেশায় ছিল একজন সাধারণ দালাল, কিন্তু অল্প দিনের আলাপেই সে ত্রৈলোক্যের জীবনে গভীর প্রভাব বিস্তার করে। সময়ের সাথে সাথে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর ভালোবাসার সম্পর্ক। কালীবাবুর ছেলে হরিও এই নতুন মায়ের সাথে এসে থাকতে শুরু করে। কিন্তু শুধু ভালোবাসায় তো আর পেট ভরে না। তাই বয়স বৃদ্ধির কারণে যখন ত্রৈলোক্যের খরিদ্দারের সংখ্যা একে একে কমে যেতে থাকে, তখন সহজে টাকা রোজগারের তাগিদে বিভিন্ন অপরাধমূলক কার্যে যুক্ত হয়ে যায় এই যুগল। মাতাল যুবকদের লুণ্ঠন থেকে শুরু করে মিথ্যা বিয়ের ফাঁদ পেতে পাত্রপক্ষের টাকা আদায় করা, হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েদের সাজিয়ে নকল বিয়ের আসর বসিয়ে টাকা রোজগার, কি নেই সেই অপরাধের তালিকায়? কিন্তু এরপর যা ঘটে তার কাছে এই সমস্ত ঘটনা একদমই নস্যি। বিপুল টাকার লোভে এক জহরত ব্যবসায়ীর কর্মচারীকে খুন করে কালীবাবু ও ত্রৈলোক্য। নিপুণ কৌশলে কর্মচারী রামজিলালকে খুন করে ভাড়াবাড়ির নিচে মাটি চাপা দিয়ে প্রায় 10,000 টাকার গয়না আত্মসাৎ করে দিব্যি পুলিশের চোখে ধুলো দিয়ে কাটাচ্ছিল এরা। কিন্তু শেষ পর্যন্ত অপরাধের পর্দা ফাঁস করেন কলকাতা পুলিশ বিভাগের এক দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। খুনের দায় কালীবাবুর ফাঁসি হলেও যথেষ্ট প্রমাণের অভাবে সেই সময় বেঁচে যান ত্রৈলোক্য। কিন্তু তারপর কি হয়? অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, বরং এরপরে আরো বড় আরো ভয়ঙ্কর হত্যালীলায় মেতে উঠে ত্রৈলোক্য। এবারে তার সব ভিকটিমই সোনাগাছির বারবনিতা। টাকার লোভে সে এবার পরপর খুন করে 7 জন মহিলাকে। মানুষের প্রতি মানুষের সহজ বিশ্বাসকে কাজে লাগিয়েই ঠান্ডা মাথায় খুনগুলো সম্পন্ন করেছিল ত্রৈলোক্য। মানিকতলার বাগানে এক গুরু আছে এবং তার কাছে অনেক গয়না পড়ে গেলে নাকি মানসিক শান্তি ও আর্থিক উন্নতি হয়। এই বলেই সে মহিলাদের নিয়ে যেত সেই বাগানে। বলাই বাহুল্য, সেই বাগানে আদপে কোনো গুরু ছিল না, সবটাই ছিল ত্রৈলোক্যের মিথ্যে কথার ফাঁদ। এই বাগানে প্রথমে সে নিয়ে এসেছিল কুসুম নামের একজন বারবনিতাকে। সহজ বিশ্বাসে আর্থিক কষ্টের হাত থেকে মুক্তির আশায় ত্রৈলোক্যের সঙ্গে গিয়েছিল কুসুম, কিন্তু সে জানতো না এটাই তার জীবনের শেষ দিন। বাগান সংলগ্ন এক পুকুরের জলে ডুবিয়ে শ্বাসরোধ করে কুসুমকে নির্মমভাবে হত্যা করে ত্রৈলোক্য এবং এরপর একে একে আরো 5 নারীকে সে এভাবেই হত্যা করেছিল তাদের গয়নার লোভে। আগেই বলেছি 7ম খুনের পর ধরা পড়েছিল ত্রৈলোক্য, কিন্তু ভাগ্যের এমনই খেলা যে এবারেও যথেষ্ট প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় সে। এরপর বেশ কিছুদিন ত্রৈলোক্য সাধারণ জীবনযাপন করলেও আবার তার জীবনে অর্থের চাহিদা মাথাচাড়া দিয়ে ওঠে। ইতিমধ্যে সে বাসা বদল করেছে, পালিত ছেলে হরিকে নিয়ে উঠে এসেছে পাঁচুধোপানির গলির এক ভাড়া বাড়িতে। আর এখানেই ত্রৈলোক্য ঘটায় তার শেষতম অপরাধ। প্রিয় নামের অপর এক ভাড়াটিয়াকে সঙ্গে নিয়ে ত্রৈলোক্য খুন করে সেই বাড়িরই অপর এক বাসিন্দা রাজকুমারীকে। গয়নার লোভে, অর্থের লোভে এই ঘটনা ঘটায় সে। এক গভীর রাত্রে সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখনই বন্ধুত্বের ছলনা করে মাদকযুক্ত খাবার খাইয়ে রাজকুমারীকে গলা টিপে হত্যা করে ত্রৈলোক্য। পুলিশ প্রাথমিকভাবে ত্রৈলোক্যের ওপর সন্দেহ করলেও কোনো প্রমাণ তার বিরুদ্ধে দাঁড় করাতে পারে না। এমত অবস্থায় দুধে গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায় এক কৌশল অবলম্বন করেন।
হরি তার নিজের ছেলে না হলেও তার প্রতি ত্রৈলোক্যের ছিল অগাধ ভালোবাসা। আর এটা বুঝেই হরিকে রাজকুমারী হত্যাকাণ্ডে ইচ্ছাকৃতভাবে ফাঁসান প্রিয়নাথবাবু। ছেলেকে মিথ্যা কেসে ধরা পড়তে দেখলে নিজে থেকেই ত্রৈলোক্য অপরাধ স্বীকার করবে, এমনটাই ছিল দারোগাবাবুর প্ল্যান। আর বাস্তবে ঘটলও তাই। ঠান্ডা মাথার একজন খুনিও নিজের মাতৃসত্তাকে ত্যাগ করতে পারল না। ছেলেকে বাঁচাতে নিজের সব অপরাধের কথা কবুল করলো ত্রৈলোক্য। 8টি নিষ্ঠুর হত্যাকাণ্ডের দায়ে ত্রৈলোক্যের ফাঁসির সাজা হয়। 1884 সালে মাত্র 45 বছর বয়সে তার জীবনের অবসান ঘটে মৃত্যুদণ্ডের মাধ্যমে। এইভাবে একজন সাধারণ নারী থেকে এক ভয়ঙ্কর খুনি হওয়ার যাত্রাপথ শেষ হয়। একটা জীবন যে এত অন্ধকারে ডুবে যেতে পারে সেটা ত্রৈলোক্যের গল্প শুনে আমরা বুঝতে পারি। তবু এই প্রশ্ন থেকে যায়, ত্রৈলোক্য কেন এমন ভয়ানক পথে পা বাড়িয়েছিল? সিস্টেম, সমাজ, নাকি তার ব্যক্তিগত জীবন? কে বেশি দায়ী? আপনারা কি ভাবেন? ত্রৈলোক্য সাধারণ একজন অপরাধী নাকি সমাজের তৈরি করা এক নিষ্ঠুর চরিত্র? কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আর এরকম আরও রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সান্ধ্য চিলেকোঠা।